আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা। আজ ১৯শে নভেম্বর ২০২৪। প্রতিদিনের প্রকাশিত দৈনিক পত্র-পত্রিকা থেকে সংরক্ষিত আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। গতকালকে আপনাদের জন্য কুইজ ছিল, বাংলাদেশের ১ম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হচ্ছে বাংলাদেশের ১ম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। তিনি ১৭ এপ্রিল ১৯৭১ সালে দায়িত্ব গ্রহণ করেন এবং ১২ জানুয়ারি ১৯৭২ সালে তার দায়িত্ব হস্তান্তর করেন। তার মেয়াদ ছিল ২৭০ দিন এবং তিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দায়িত্ব পালন করেন। তাজউদ্দিন আহমেদ ১৯২৫ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৫ সালে মৃত্যুবরণ করেন। সম্প্রতি ফার্স্ট ক্লাস ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট অবসরের ঘোষণা দিয়েছেন কে? উত্তর হচ্ছে বাংলাদেশের সাবেক ওপেনার ইমরুল কায়েস। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার জ্বালানি মন্ত্রী হিসেবে কাকে মনোনীত করেন? উত্তর হচ্ছে ক্রিস রাইট। কোন প্রযুক্তি কোম্পানি সৌদি আরবে কম্পিউটার কারখানা চালু করার পরিকল্পনা করেছে? উত্তর হচ্ছে লেনোভো। বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হবে কোন দেশ? উত্তর হচ্ছে বাংলাদেশ। সম্প্রতি ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পাকিস্তানের ভারপ্রাপ্ত কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কে? উত্তর হচ্ছে আকিব জাভেদ। রাজনৈতিক ঝুঁকি ও অস্থিরতার কারণে বাংলাদেশের ঋণ মান কমালো মুডিস। বর্তমান অবস্থান কত? উত্তর হচ্ছে V2। সর্বশেষ ৩১তম এপেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে লিমা, পেরু। সময়কাল হচ্ছে ১০ থেকে ১৬ নভেম্বর ২০২৪ পর্যন্ত। সম্প্রতি কোন দেশ প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে? উত্তর হচ্ছে ভারত। জাতীয় কৃষি দিবস কত তারিখে পালিত হয়? উত্তর হচ্ছে পয়লা কার্তিক। ২ জুলাই বিপ্লবের পর শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি? উত্তর হচ্ছে দ্য আর্ট অফ তিরুপা। চলতি বছরে এশিয়ার নোবেল হিসেবে পরিচিত র্যামন ম্যাগাসেসে অ্যাওয়ার্ড পেয়েছেন কারা? উত্তর হচ্ছে ৪ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধানকে? উত্তর হচ্ছে কামাল আহমেদ। বাংলাদেশ কোন দলকে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর শিরোপা জয় করে? উত্তর হচ্ছে নেপাল। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা এপেক জোটের সদস্য দেশ কয়টি? উত্তর হচ্ছে ২১টি। মুক্তিযুদ্ধের সময় গঠিত স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন? উত্তর হচ্ছে জাকারিয়া পিন্টু। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের সমাধিস্থল ময়নামতি ওয়ার সিমেট্রি কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে কুমিল্লা। সম্প্রতি কোন দেশ ময়নামতি ওয়ার সিমেট্রিতে থাকা সৈনিকদের দেহাবশেষ ফিরিয়ে নিয়েছে? উত্তর হচ্ছে জাপান। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এই পর্যন্তই। আগামীকালকের কুইজ হচ্ছে, বাংলাদেশের প্রথম স্বাধীন জেলা কোনটি? উত্তরটি আগামীকালকের কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।